আওয়ামী লীগের মিছিল যেভাবে দিন দিন ভাই বড় হইতেছে, যদি এইগুলো আপনার আর কয়টা দিন চলতে থাকে, মানে এমন অবস্থা হইব যে সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু রাস্তায় নেমে আসবে এবং কি তারা জানিয়ে দিবে যে আমরা এদেশে আওয়ামী লীগ আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরে আওয়ামী লীগের বড় বড় মিছিল হচ্ছে, যদিও সেটিকে জুটিকা মিছিল বলা হচ্ছে। কিন্তু আপনারা যদি ভিতরের খবর নেন, দেখবেন যে এই মিছিলগুলোর মধ্যে লোক যদি 2000 হয়, তাহলে আরও 5000 লোক আপনার সাইডে ফাইডে ঘোরাফেরা করছে, যাতে কেউ এই মিছিলে আক্রমণ করতে না পারে বা হামলা চালাইতে না পারে। এখন আপনি দেখেন যে এই কঠিন পরিস্থিতিতেও কিন্তু আওয়ামী লীগের মিছিল ইতিমধ্যে চলমান হচ্ছে এবং কি আপনার মিছিল কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এজন্যই বড় হচ্ছে কারণ এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়ে গেল। কিভাবে? পাকিস্তান চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, ছাত্রলীগকেও নিষিদ্ধ করেছিল, কিন্তু পরিণাম কি হলো? বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, ভূখণ্ড প্রতিষ্ঠা হয়ে গেল দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। তার মানে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করে কিন্তু আপনারা কেউ পারবেন না। অতএব যারা নিষিদ্ধের চিন্তা ভাবনা করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবেন, সেই চিন্তা ভাবনা আমার ব্যক্তিগত মতামত যে এগুলো আপনাদের ভ্রান্ত ধারণা, বা আপনারা এগুলো শুধু মাঠে ফাঁকা আওয়াজ দিতে পারবেন, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ আমার মনে হয় না যে আপনারা করতে পারবেন। তার মানে আওয়ামী লীগের একটি ইতিহাস, ঐতিহ্য রয়েছে এবং কি এটি বাংলাদেশের মানুষের সাথে মিশে আছে, এই দেশের সাথে মিশে আছে, এদেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগ মিশে আছে। তার মানে এই দলকে আপনার নিষিদ্ধ করা বা তাদের সভা সমাবেশ না করতে দেওয়া, এগুলো বাধা দিয়ে আপনারা পারবেন না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মিছিল মানে দিন সেদিন কিন্তু বড়ই হচ্ছে মিছিল। মানে এই মিছিল কয়েকদিন পর দেখবেন আপনার হাজার হাজার লাখ লাখ মানুষ মিছিল নিয়ে রাজপথে নামবে এবং কি তাদের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে স্লোগান দিবে আওয়ামী লীগ। বিশেষ করে এই সময়ের মধ্যে আমি মনে করি যে আওয়ামী লীগের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকদের প্রয়োজন, যারা কিনা দলের সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘ 15 বছর দান্দা করেনি, যারা আপনার দুর্নীতি মুক্ত লোক রয়েছে, তাদেরকে এই দলটিতে ভিড়ানো প্রয়োজন এই মুহূর্তে এবং কি তাদেরকে দিয়ে আগামীর নেতৃত্ব গড়ে উঠাইতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে, কিন্তু কিছু আপনার জেলাভিত্তিক, উপজেলা ভিত্তিক যেই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যারা আপনার এই দলের দুঃসময়ে কর্মীদের জন্য কিছু করে নাই, দেশের জন্য কিছু করতেছে না, একটা পোস্টও তারা করতেছে না, এইরকম লোকদেরকে আপনার বাদ দিতে হবে আওয়ামী লীগ থেকে। তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন। কারণ এই আওয়ামী লীগকে কিন্তু আপনারা চাইলেই মুছে দিতে পারবেন না, কারণ দল যেহেতু বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল আওয়ামী লীগ, এই দলকে শুধু নাম নিতে পারবেন, নিষিদ্ধ করে দেব, কিন্তু নিষিদ্ধ করতে পারবেন না, এটা আপনাদের মনে রাখতে হবে। এই জন্য বলবো যে আওয়ামী লীগ মিছিল মিটিং করবে, কারণ তারা বাংলাদেশে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। যারা আপনার অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু মিছিল মিটিং আওয়ামী লীগ অবশ্যই করতে পারবে, কারণ অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ অবশ্যই রাজপথে নামতে পারবে। কিন্তু এগুলোতে বাধা দেওয়া কিন্তু আমাদের উচিত হবে না। কেন হবে না? কারণ আওয়ামী লীগের যারা আপনার অপরাধী তাদের বিচার হবে, কিন্তু যারা পিওর তারা তো রাজনীতি করবে না, যেহেতু সংগঠন আছে তারা তো করবে। এজন্য বাধা দেওয়া যাবে না। আওয়ামী লীগ এই দেশে আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে এবং কি এই আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশে আপনার বহমান থাকবে সবসময় এবং কি এই দলকে কিন্তু কেউ চাইলেই মুছে দিতে পারবে না বাংলার মাটি থেকে।